দর্শক মণ্ডলী, এখন দেখবেন পবিত্র শবে মেরাজ উপলক্ষে বিশেষ আলোচনা, মিলাদ মাহফিল ও ইসলামী গানের অনুষ্ঠান। আল্লাহর আরশে আমাদের নবী। সঙ্গীত পরিচালনা শেখ নজরুল ইসলাম মাহমুদ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আফরোজা চৌধুরী দিনা। চেনামারি সাক্ষাতে কামলিওয়ালা খুশি হয়ে বলেন আল্লাহ তাআলা, হে ফেরেশতা সাজিয়ে দাও জান্নাত, দুজকের দ্বারে লাগিয়ে দাও তালা। আসছে নামারি সাক্ষাতে কামলিওয়ালা, খুশি হয়ে বলেন আল্লাহ তাআলা, হে ফেরেশতা সাজিয়ে দাও জান্নাত, দুজকের দ্বারে লাগিয়ে দাও তালা। নিজ সওয়ারি নিয়ে নবী যখন পৌঁছেন আরশে মুআল্লার নিকটে, নিজ সওয়ারি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ পবিত্র শবে মেরাজ। পবিত্র শবে মেরাজ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের বিশেষ অনুষ্ঠান আল্লাহর আরশে আমাদের নবী দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তৈয়বুল ইসলাম মাহমুদ। 26শে রজব দিবাগত রাতের শেষ প্রহরে আমাদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, নবীদের নবী, আল্লাহর দাওয়াতে বাইতুল মুকদ্দাস হয়ে আল্লাহর আরশ মুআল্লায় গমন করেছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে। এই দিনকে বলা হয় পবিত্র শবে মিরাজ। এই দিনটি আমাদের জন্য বিশেষভাবে স্মরণীয় ও ইবাদতের, কেননা এই মিরাজের সাক্ষাতের রাতে নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমাদের জন্য উম্মতদের সবকিছু ফায়সালা করেছিলেন। অনুষ্ঠানের প্রথমে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, সূরা বনী ইসরাইলের যে আয়াতে মিরাজ সম্পর্কে বলা হয়েছে। তেলাওয়াত করছেন হাফেজ কারি আব্দুল বারেক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সুবহানাল্লাযী أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। এখন তেলাওয়াতের তরজমা ও মেরাজ কি এবং কিভাবে সম্পন্ন হয়েছিল সে বিষয়ে বলছেন মাওলানা মোহাম্মদ জাকিরুল আলম আল কাদরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে দু জাহানের বাদশা নবী, কামলিওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিন থেকে আরশ মুআল্লামার মধ্যে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর সমস্ত কুল কায়নাতের যে সৃষ্টি, জান্নাত জাহান্নাম সমস্ত কিছু দেখানোর জন্য সেই কথাটা আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের মধ্যে তিনটা অংশে বিভক্ত করে আল্লাহ পাক মানব জাতিকে শিক্ষা দিয়েছেন। প্রথমে আল্লাহ পাক বলেছেন সুবহান, সেই মহান সত্তা যিনি
সমস্ত দোষ থেকে মুক্ত যে রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে আসরা করাইছেন, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার প্রিয় বান্দাকে সশরীরে, স্বপ্নে জগতে নয়, স্বপ্নের মাধ্যমে নয়, সশরীরে তার প্রিয় বন্ধুকে ইসরা করেছেন বিআবদিহি লাইলাম, যেটা রাতের কিছু অংশের মধ্যে, যেটা সুবহ সাদিকের সময়, ভোরের সময়ে, যে মহান রব্বুল আলামিন তার প্রিয় বন্ধুকে মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ইসরা করাইছেন। এটাকে বলা হয়, এটা রাত্রিকালীন একটা ভ্রমণ। এই আয়াতের মধ্যে এটা একটি অংশ, যে অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণের কথা স্পষ্ট আকারে বর্ণনা করেছেন। কে বর্ণনা করেছেন? আল্লাহ। সে আল্লাহ হচ্ছে সুবহান, আর সুবহান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নামের মধ্যে একটি। আর মহান রব্বুল আলামিন বলতেছেন, আমি কিভাবে নিয়ে গেলাম আমার নবীকে, আমার বন্ধুকে, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি এভাবে আমার নবীকে নিয়ে গেছি সে আরশ মুআল্লামার মধ্যে, যেখানে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার অনেক নিদর্শন রয়েছেন, আমার অনেক সৃষ্টি রয়েছেন, আমার সেই সৃষ্টিগুলো আমি আবার বন্ধু হাবিবুল্লাহকে দেখানোর জন্য আমি আমার রাসূলকে নিয়ে গেছি। আল্লাহ পাক আমাদের সকলকে, দূরে এবং কাছের, আমরা যারা যেখান থেকে এই অনুষ্ঠানটা দেখছি, সকলকে এই মেরাজের ফয়জাত দান করুক। আমার এবারের প্রশ্ন মাওলানা শফিকুল ইসলামের কাছে, শবে মেরাজের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে জগতের মধ্যে বেমিসালের অধিকারী করে প্রেরণ করেছেন। তার সর্বোত্তম উদাহরণ হলো মিরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে 10,000-এর অধিক মুজিজা দান করেছেন। তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলো মিরাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের পাশাপাশি হাদিস শরীফের অনেক বর্ণনায় এই ব্যাপারে আমরা জানি। হাদিস গ্রন্থের শ্রেষ্ঠ সহিহ বুখারী শরীফে বর্ণনার মধ্যে এসেছেন, হাত্তা জাআ সিদরাতুল মুনতাহা ওয়াদানা লিল জাব্বারি রব্বিল ইজ্জাতি ফাতাদাল্লা হাত্তা কানা মিনহু কাবা কাউসাইনি আও আদনা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহায় পৌঁছেছেন, রব্বুল ইজ্জত তার নিকটবর্তী হলেন, অতঃপর আরো নিকটবর্তী হলেন। তিনি তার থেকে 2 ধনুকের চেয়ে এবং এর আরো অধিক নিকটবর্তী হলেন। রুহুল বায়ানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মিরাজের বর্ণনা 34তম বর্ণনার মতো বর্ণনা করেছেন। তিনি 34 বার মিরাজ করিয়েছিলেন, একবার সশরীরে, বাকিগুলো স্বপ্নে রুহানিভাবে। এটা আমরা হাদিস দ্বারা প্রমাণিত পাই। মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণকে পবিত্র কোরআন দ্বারা প্রমাণিত। মসজিদে আকসা থেকে উল্লেখিত হাদিস শরীফের বর্ণনা অনুযায়ী সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণকে মুতাওয়াতির কিংবা মশহুর হাদিস দ্বারা সাব্যস্ত। লামাকান পর্যন্ত ভ্রমণ এবং মিরাজের সমস্ত আশ্চর্যজনক ঘটনাসমূহ খবর ওয়াহিদ দ্বারা সাব্যস্ত। এটা দ্বারা ঈমান এবং কুফরের সাথে সম্পর্কিত। এটা আমাদের অবশ্যই বুঝতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমাদের নবীজির শবে মিরাজ ছিল অলৌকিক ব্যাপার। এখন আমি মাওলানা সৈয়দ মোহাম্মদ জাহিদ কাদেরীর কাছে জানতে চাইব, শবে মিরাজ সম্পর্কে বিজ্ঞান কি বলে? আলবার্ট আইনস্টাইনের যে তথ্য, থিওরি অফ রিলেটিভিটি, তার মূল কথা হচ্ছে সময়ের চরম ও পরম কোনো অস্তিত্বই নেই। তিনি বলেছেন, দেয়ার ইজ নো স্ট্যান্ডার্ড টাইম, অল টাইম ইজ লোকাল। একই পৃথিবীতে এশিয়া মহাদেশের আমাদের মাতৃভূমি বাংলাদেশে যখন দিন, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে তখন রাত। আমাদের পৃথিবীতে বছর হয় 365 দিনে, বুধ গ্রহে বছর হয় 88 দিনে, শুক্রে হয় 285 দিনে, আর বৃহস্পতি গ্রহে বছর হয় 3480 দিনে। যার অর্থ হচ্ছে স্ট্যান্ডার্ড কোনো টাইম নেই, সবখানে লোকাল সময় আমরা পাচ্ছি এবং সেটা পার করছি। কোরআনুল কারীমের সূরা হজে দৃষ্টি দিলে আমরা সেটা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিন মিম্মা তাউদ্দুন।
তোমার প্রভুর দরবারে একদিন তোমাদের দুনিয়ার 1000 বছর। অন্যত্র সূরা মারিজ শরীফের 47 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা, যার অর্থ হচ্ছে ফেরেশতারা এবং রূহগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যায় একদিনে, যেটা তোমাদের দুনিয়ার 50,000 বছর। সুবহানাল্লাহ বিহামদিহি। যেখান থেকে প্রমাণিত হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা মক্কা মুআজ্জামা থেকে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে সফর করেছেন। ওখান থেকে প্রথম আসমান থেকে সপ্তম পর্যন্ত, ওখান থেকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আরশে আজিম, একেবারে আরশ, কুরসি, লৌহ, কলম, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টি তিনি দেখে এসেছিলেন। হাদিসের কিতাব যদি আমরা দেখতে পাই, পরিসংখ্যানটা হচ্ছে 27,000 বছর। তো 27 বছর, এই 27 বছরের সময়টা কোরআনুল কারীমের সাথে মেলালে আমরা দেখতে পাই সেটা 38 মিনিট। সূরা হজের এই বর্ণনা মতো এবং সূরা মারিজের এই আয়াত দিয়ে প্রমাণ হয় সেটা হচ্ছে শুধুমাত্র 46 সেকেন্ড। এর অর্থ হচ্ছে এত কম সময়ের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সফর করিয়েছেন। এটা বিজ্ঞান আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে। এখন শবে মেরাজের রাতে আমাদের করণীয় ইবাদত সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি মাওলানা মোহাম্মদ জুনায়েদ মাদ্দাজিল্লাহুল আলীকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। পবিত্র লাইলাতুল মেরাজ তথা রজবের 26 তারিখ দিনগত রাত 27তম রজনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনী পবিত্র শবে মেরাজ, যে রাত্রিতে আমার জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীজি স্বয়ং আল্লাহর সাথে দিদার করেছেন। তো এখন প্রশ্ন হচ্ছে এই রাত্রিতে আমাদের করণীয়টা কি? তো যদি পবিত্র হাদিসের আলোকে বলা হয়, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রজব মাসের চাঁদ যখন উদিত হতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত মোবারক তুলে দিয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ওয়া রমাদানা, যে হে আল্লাহ, রজব ও শাবান, এই শাবান মাসকে আমাদের জন্য বরকত মণ্ডিত করুন আর আমাদেরকে রমজান মাস পর্যন্ত নসিব করুন। তো এখন আমাদের কিছু মানুষের ভুল ধারণা রয়েছে যে লাইলাতুল মেরাজে স্পেসিফিক কোনো ইবাদত আসলে রয়েছে কিনা বা স্পেসিফিকভাবে কোনো নফল নামাজ রয়েছে কিনা। তো এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, যেটা গুনিয়াতুত তালেবিন কিতাবের 258 নম্বর পৃষ্ঠার মধ্যে রওয়ায়াত রয়েছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই রাত্রিতে ইবাদত করে পরদিন রোজা রাখবে, তার আমল নামায় 100 বছর নফল ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করা হবে। আলহামদুলিল্লাহ। তো এটা এত বড় গুরুত্বপূর্ণ রজনী, এত বড় গুরুত্বপূর্ণ রাত, তো আমাদেরকে অবশ্যই এই রাত্রিতে ইবাদত করার মাধ্যমে রহমত এবং বারাকাত হাসিল লাভ করার চেষ্টা করতে হবে। তো আমার মহান আল্লাহ প্রত্যেককে তৌফিক এনায়েত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শেষ প্রশ্ন মাওলানা মোহাম্মদ আব্দুল কাইয়ুম এর কাছে, আল্লাহ কেন নবীজিকে মেরাজে ডেকে নিয়েছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মহান রব্বুল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে মেরাজের মধ্যে নিয়ে গেলেন, সেটা পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত মুসলমানদের জন্য বড় শিক্ষা। কেননা পৃথিবীর জমিনে এমন অনেক মানুষ আছে যারা বলেন নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর চাইতে বড়, অনেকেই বলেন অন্য নবীরা আমার নবীর চাইতে বড়, আর সমস্ত নবীদের উপরে আমার দয়াল নবী হুজুর সৈয়দ কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার উপরে মর্যাদা দেওয়ার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে নিয়ে গেলেন। তাই মেরাজের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি দিলেন? আমার দয়াল নবীকে। আমার দয়াল নবীকে মেরাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত পরিদর্শন করালেন, জান্নাতের নিয়ামত রাজি পরিদর্শন করালেন, সাথে সাথে জাহান্নাম পরিদর্শন করালেন, জাহান্নামের শাস্তি পরিদর্শন করালেন। এবং এছাড়াও পৃথিবীর জমিনের মধ্যে মানুষকে যাতে আমার দয়াল নবী
জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করতে পারেন, কি কাজ করলে জান্নাত পাওয়া যাবে এবং কোন কাজ করলে জাহান্নামের শাস্তি পেতে হবে, এগুলোর বর্ণনা দিয়েছেন। পাশাপাশি আমার দয়াল নবীকে মেরাজের মধ্যে নিয়ে গিয়ে নামাজ দিয়েছেন, যেই নামাজ পৃথিবীর জমিনের মধ্যে একজন মুসলমানের জন্য শরীয়ী বিধানের সর্বপ্রথম ইবাদত এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত। এই ইবাদত মেরাজের মধ্যে আমার দয়াল নবীকে উপহার হিসেবে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা নজমের মধ্যে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু দেওয়ার নবীকে সর্ববিষয়ে ওহী আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে দান করেছেন। এর মাধ্যমে আমার দয়াল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের মধ্যে নিয়ে গেলেন। যে কারণটা, মূল কারণটা হচ্ছে এর মাধ্যমে আমরা নবীর মাধ্যমে, মেরাজের মাধ্যমে আমরা ইবাদত পেয়েছি। পাশাপাশি এই মেরাজকে আমাদের জীবনের মধ্যে ধারণ করে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে এবং সাথে সাথে ইবাদত বন্দেগীর মাধ্যমে এই মেরাজের রজনী আমাদেরকে পালন করতে হবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা এখন হামদ, নাত ও মেরাজের কয়েকটি গান শুনে আসি। একে দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, একে দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, রহমতে আলম যিনি উম্মত সরকার, রহমতে আলম যিনি উম্মত সরকার, একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, রহমতে আলম যিনি উম্মত সরকার, রহমতে আলম যিনি উম্মত সরকার, ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহমদ, এই ধরাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ, ভালোবেসে আল্লাহ যাকে ডাকলেন আহমদ, এই ধরাতে আসলেন তিনি হয়ে মুহাম্মদ, কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার, কঠিন হাসরেতে যিনি করবেন মোদের পার, রহমতে আলম যিনি উম্মত সরকার, রহমতে আলম যিনি উম্মত সরকার, মেরাজেতে গেলেন নবী বুরাকেতে চড়ে, মেরাজেতে গেলেন নবী বুরাকেতে চড়ে, 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতের তরে, 5 ওয়াক্ত নামাজ আনলেন উম্মতের তরে, উম্মতের তরে, উম্মতের তরে, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না কোঠায়, নামাজ ছেড়ে দিলে বান্দা পাবে না কোঠায়, রহমতে আলম যিনি উম্মত সরকার, রহমতে আলম যিনি উম্মত সরকার, একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, একই দিলেন আল্লাহ মুদের কেমন উপহার, রহমতে আলম যিনি উম্মত সরকার, রহমতে আলম যিনি উম্মত সরকার, উম্মত সরকার, উম্মত সরকার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম, আসসালাতু ওয়াসসালাম, ইয়া নবী খায়রুল আনাম, ইয়া সালাতু ওয়াসসালাম, ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম। মেরাজ রজনীতে আল্লাহ আপনি নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে, দাওয়াত দিয়ে নিয়ে গেলেন
আরশ পাকে রবে তাআলা মোহাব্বতে রবে তাআলা মোহাব্বতে দিয়েছেন সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম বলেন আল্লাহ ও গো হাবিবে দেখেন সব সৃষ্টি ধন্য করেন দিয়ে আপনার করুণার দৃষ্টি ধন্য করেন দিয়ে আপনার করুণার দৃষ্টি উম্মতের কান্ডারি নবী উম্মতের কান্ডারি নবী রহমতে আলম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আসছেন আমার সাক্ষাতে কমলিওয়ালা খুশি হয়ে বলেন আল্লাহ তাআলা হে ফেরেশতা সাজিয়ে দাও জান্নাত দুজকের দ্বারে লাগিয়ে দাও তালা আসছেন আমার সাক্ষাতে কমলিওয়ালা খুশি হয়ে বলেন আল্লাহ তাআলা হে ফেরেশতা সাজিয়ে দাও জান্নাত দুজকের দ্বারে লাগিয়ে দাও তালা নিজ সওয়ারি নিয়ে নবী যখন পৌঁছেন আরশে মুআল্লার নিকটে নিজ সওয়ারি নিয়ে নবী যখন পৌঁছেন আরশে মুআল্লার নিকটে দেখেন দাঁড়িয়ে আছেন সব ফেরেশতা দেখেন দাঁড়িয়ে আছে সব ফেরেশতা নিয়ে না তো দরুদেরি মালা নিয়ে না তো দরুদেরি মালা বলি আমি ওগে পাকে পরওয়ার আমার উম্মতি হবে বেশি গুনেগার বলি ওগে আমার পাকে পরওয়ার আমার উম্মতি হবে বেশি গুনেগার ক্ষমা করলে পাবে তারা নাজাত ক্ষমা করলে পাবে তারা নাজাত বলি ও হে আমার বাড়ি তালা বলি ও হে আমার বাড়ি তালা বলি হে হাবিব আমি যে আপনাকে হাসরের দিন মাফ করব তাদেরকে বলি হে হাবিব আমি যে আপনাকে হাসরের দিন মাফ করব তাদেরকে থাকে যাদের মুখে ও কলবে থাকে যাদের মুখে ও কলবে সদা আপনার দরুদ সাল্লে আলা সদা আপনার দরুদ সাল্লে আলা আসছেন আমার সাক্ষাতে কমলিওয়ালা খুশি হয়ে বলেন আল্লাহ তাআলা প্রেম কারে বলে দেখায় নিরঞ্জন প্রেম কারে বলে দেখায় নিরঞ্জন
আকারে আর নৈরাকারে, আকারে আর নৈরাকারে হইল রে মিলন, প্রেম কারে বলে দেখায় নিরঞ্জন, প্রেম কারে বলে দেখায় নিরঞ্জন। প্রেম করিবার আসে প্রেমিক বানায় আকারে, প্রেম করিবার আসে প্রেমিক বানায় আকারে, প্রেমের উসিলাতে সৃষ্টি ত্রিভুবন, হায় রে প্রেমের উসিলাতে সৃষ্টি ত্রিভুবন, প্রেম কারে বলে দেখায় নিরঞ্জন, প্রেম কারে বলে দেখায় নিরঞ্জন। মিলনের আশা নিয়ে বোরাকেতে সওয়ার হয়ে, মিলনের আশা নিয়ে ওরে বোরাকেতে সোহার হয়ে আরশো আজিমে যাই, ওরে আরশো আজিমে যাই, হয় বন্ধুর মিলন, প্রেম কারে বলে দেখায় নিরঞ্জন, প্রেম কারে বলে দেখায় নিরঞ্জন। আলিফ মিম এক হয়ে মিলিল প্রেমের টানে, আলিফ মিম এক হয়ে ওরে মিলিল প্রেমের টানে, প্রেমের মধ্যে আল্লাহ রাসূল, প্রেমের মধ্যে আল্লাহ রাসূল করিল প্রমাণ, প্রেম কারে বলে দেখায় নিরঞ্জন, প্রেম কারে বলে দেখায় নিরঞ্জন। সৃষ্টি জগৎ সবে নাচে, নাচে ইসুফ শরীফে, সৃষ্টি জগৎ সবে নাচে, নাচে ইসুফ শরীফে, নাচিয়া গাও সবে তোমরা, নাচিয়া গাও সবে প্রেমের গুণগান, প্রেম কারে বলে দেখায় নিরঞ্জন, প্রেম কারে বলে দেখায় নিরঞ্জন। আকারে আর নৈরাকারে, আকারে আর নৈরাকারে আজি হইল রে মিলন, প্রেম কারে বলে দেখায় নিরঞ্জন, প্রেম কারে বলে দেখায় নিরঞ্জন। শাহেদু আলম নূরে মুজাসসাম আল্লাহর সাথে মিলন হয়েছে, পড়ুন সবে সাল্লে আলা, পড়ুন সাল্লে আলা। শাহেদু আলম নূরে মুজাসসাম আল্লাহর সাথে মোলাকাত হয়েছে, পড়ুন সবে সাল্লে আলা, পড়ুন সাল্লে আলা। জিবরিলকে পাঠালেন আল্লাহ নবীকে নিতে, মেরাজে সাক্ষাৎ করতে আল্লাহর সাথে। জিবরিলকে পাঠালেন আল্লাহ নবীকে নিতে, মেরাজে সাক্ষাৎ করতে আল্লাহর সাথে। আল্লাহর সাথে মিলতে চলেন মুহাম্মদ, আল্লাহর সাথে মিলতে চলেন মুহাম্মদ, মেরাজেরি পাকে রাত পড়ুন সাল্লে আলা, পড়ুন সাল্লে আলা। শাহেদু আলম নূরে মুজাসসাম আল্লাহর সাথে মুলাকাত হয়েছে, পড়ুন সবে সাল্লে আলা, পড়ুন সাল্লে আলা। আরশে পৌঁছেন নবী বুরাকের সওয়ারি, আল্লাহ তাজ পরিয়ে দিলেন রহমতের বাড়ি। আরশে পৌঁছেন নবী বুরাকের সওয়ারি, আল্লাহ তাজ পরিয়ে দিলেন রহমতের বাড়ি। গলাগলি কোলাকুলি করেন দুইজনে, গলাগলি কোলাকুলি করেন দুইজনে, হাতে মিলিয়ে হাত পড়ুন সাল্লে আলা, পড়ুন সাল্লে আলা। শাহেদু আলম নূরে মুজাসসাম আল্লাহর সাথে মুলাকাত হয়েছে, পড়ুন সবে সাল্লে আলা, পড়ুন সাল্লে আলা।
নবীকে আল্লাহ দুলহা সাজালেন, শাফায়াতের তাজ মাথায় পরালেন। নবীকে আল্লাহ দুলহা সাজালেন, শাফায়াতের তাজ মাথায় পরালেন। দোজকের আগুন থেকে উম্মতদের ফানা দে, দোজকের আগুন থেকে উম্মতদের ফানা দে, মেরাতের এই রাতে পড়ুন সাল্লে আলা, পড়ুন সাল্লে আলা শাহে দো আলম নূরে মুজাসসাম, আল্লাহর সাথে মুলাকাত হয়েছে, পড়ুন সবে সাল্লে আলা, পড়ুন সাল্লে আলা, পড়ুন সাল্লে আলা। এখন মিলাদ ও কিয়াম পরিবেশন করছেন মাওলানা মোহাম্মদ ইদ্রিস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad। কোটি সালাম জানাই যিনি সকল সৃষ্টির মূল, যাহার শানে দরুদ পড়েন স্বয়ং আল্লাহ ফেরেশতা কুল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যার, ও গো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সৃষ্টি কুলের সকলে বলে আজকে মোদের খুশির দিন, ত্রিভুবনে তশরিফ আনলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মারহাবা ইয়া সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা ইয়া जलवाए नूरे खुदा जलवागर हो या मुहम्मद मरहबा जलवाए खैरिल बशर जलवागर हो आए मेरे नूरे नजर। मरहबा या मरहबा या हो गए खैरिल अनाम वास्ते ताज़ीम कीजिए क़याम या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम
আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ وسلم عليك يا حبيب الله آقا তুমি তো নূরের রাসূল কেহ নাই তোমার সমতুল গাহিয়া উঠিল বুলবুল সালাওয়াতুল্লাহ আলাইকা وسلم عليك يا حبيب الله নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমেনা নবীজির দুদুমা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى আমরা নবীজির উম্মত হিসেবে নফল রোজা রাখবো, সারা রাত নফল ইবাদত করব, নবীজির নামে ফাতিহা পাঠ করব। এখন আমাদের মিলাদের মুনাজাত পাঠ করবেন মাওলানা মোহাম্মদ জাহিদ কাদেরী। এই সাথে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। اللهم آمين. اللهم آمين. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا نبي الله. وعلى آلك وصحابك سيدي يا رحمة للعالمين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. الله رب العالمين আজ আল্লাহ মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে বিশাল আয়োজনে হক্কানি রব্বানি উলামায়ে কেরামদেরকে নিয়ে, দেশবাসীকে সাথে নিয়ে, দর্শকবৃন্দদের সাথে নিয়ে তোমার দরবারে খালি দুটো হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন আমাদের আজকের এই সমস্ত প্রকারের আমাল সালেহাতকে তোমার বারগাহে মঞ্জুর করে নাও। আমিন। সবটুকুন সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে হাদিয়া তোফা করে শফিউল মুযনিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন আমাদের সকলের প্রিয় নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আযহার সোনার মদিনায় পৌঁছে দিও। আমিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত গহীন অন্ধকার কবরের পেটে চলে গিয়েছে, মনকে মন টনকে টন মাটি বুকের উপরে নিয়ে কবরের বাসিন্দা হয়েছে, প্রত্যেক মুমিনদের কবরে কবরে সওয়াব বখশিশ করে দিন। রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশের উপরে শান্তি বর্ষণ করুন। तमाम মুসলিম বিশ্বের উপরে তোমার রহমত নাযিল করে দাও। রব্বুল আলামিন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে तमाम বিশ্বের মুসলমানদের ঘরে ঘরে মসজিদে খানেখায় প্রত্যেকটা জায়গায় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হবে। মেরাজুন নবীর মূল যে প্রতিপাদ্য সালাত, এই সালাতটা আমাদের প্রাত্যহিক জীবনে অনুশীলন করার তৌফিক দান করে দিন। আমিন। আমাদের প্রত্যেককে হজ্জে বাইতুল্লাহ নসিব করে দিন, বারবার জিয়ারতে মদিনা নসিব করে দিন। আমিন। রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. مولا كريم
মাউতের কালে কঠিন সময়ে সাকারাতের বিছানায় আমাদের রূহ যখন কবজ করবার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবে, কঠিন ওই সময়ে শয়তান আমাদের ঈমান চুরির পায়তারা করবে। কঠিন ওই ক্রান্তিকালে মদিনার নবীকে আমাদের সামনে এনে দিয়ে নবীজির নূরানী চেহারা মোবারক দেখিয়ে দেখিয়ে আমাদের জবানটাতে জারি করে দিও জান্নাতি কালিমা লা ইলাহা আলম নূরে মুজাসসাম আল্লাহর সাথে মিলন হয়েছে, পড়ুন সবে সাল্লে আলা, পড়ুন সাল্লে আলা। শাহেদু আলম নূরে মুজাসসাম আল্লাহর সাথে মুলাকাত হয়েছে, পড়ুন সবে সাল্লে আলা, পড়ুন সাল্লে আলা।